আমাদের জন্য একটা দারুণ সুখবর, জিডিএস এর তরফ থেকে নতুন ভ্যাকেন্সি টেবিল কিন্তু প্রকাশিত হয়ে গেল, যেখানে তোমাদের আগের বছরের তুলনায় কিন্তু অনেকটাই বেশি শূন্যপদ অর্থাৎ 44,228টি মতো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের আগের বছরে শূন্যপদ ছিল 30,041 মতো শূন্যপদ, এবারে 44,228টি মতো শূন্যপদ। তো এবার দেখে নাও যে আবেদন করার জন্য প্রথমে কি করবে, প্রথমে আগে ভ্যাকেন্সি টেবিলটা ভালো করে চুজ করবে। তো দেখে নেবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমরা বিভিন্ন সার্কেল তোমরা দেখতে পাচ্ছ, যে সার্কেলে তুমি আবেদন করতে চাইছো সেই সার্কেলটা তোমাকে চুজ করতে হবে। মাথায় রাখবে, একটি সার্কেল, একটি ডিভিশন এবং একাধিক পোস্টে কিন্তু আবেদন করা যাবে, ঠিক আছে। তো এবার দেখো আমি ওয়েস্ট বেঙ্গল সার্কেলের হয়ে আবেদন করছি, তো ওয়েস্ট বেঙ্গল সার্কেলটা আমি ক্লিক করে নিলাম, ঠিক আছে। ক্লিক করার পরে একটু সময় নেবে, তারপরে তোমরা দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ইন্টারফেসটা পাওয়ার পরে এবার তোমাদের দেখাচ্ছে যে এখানে ডিভিশন তোমাকে চুজ করতে হবে। এর জন্য সিলেক্ট ডিভিশন এই অপশানে তোমাকে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম একটা স্ক্রল চলে আসবে, যেখানে তোমাদের ডিভিশন তোমাকে চুজ করতে হবে, যে কোনো একটা ডিভিশন। তুমি চাইলে তুমি যে কোনো একটা ডিভিশন তুমি চুজ করতে পারো, ঠিক আছে। তো আমি হুগলি নর্থটা আমি চুজ করছি। চুজ করার পরে এই ভিউ পোস্ট অপশানে তোমাকে ক্লিক করতে হবে। ভিউ পোস্ট অপশানে যখনই তুমি ক্লিক করবে একটু সময় নেবে, কারণ প্রত্যেকে যেহেতু এখন আবেদন করা শুরু করে দিয়েছে, তো এই সার্ভার কিন্তু একটু জাম থাকবে। তো দেখতে পাচ্ছ যে এরকম তোমাদের এরকম লিস্ট চলে আসবে, এবং সেই লিস্টে তোমরা দেখতে পাচ্ছ যে বিপিএম, এবিপিএম অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, এবং সেখানে ভ্যাকেন্সি কত কী আছে সেগুলো তোমরা একবার দেখে নিতে পারো, ঠিক আছে। তো এবার তোমাদের সব কিছু দেখা হয়ে গেছে। দেখা হওয়ার পরে তারপরে তোমরা কি করবে, এখান থেকে জাস্ট বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরে তোমরা প্রথমে কি করবে, রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে। আগে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই রেজিস্ট্রেশনের অপশানে আমি ক্লিক করলাম। রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মোবাইল নাম্বার তোমাকে ইনপুট করতে বলছে। তো আমি একটা ভ্যালিড মোবাইল নাম্বার তোমাকে ইনপুট করতে হবে, তো আমি মোবাইল নাম্বারটা ইনপুট করে নিচ্ছি। এরপরে কি করতে হবে যে তোমাকে একটু ভ্যালিড যে মোবাইল নাম্বারের যে অপশানটায় ওখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমার যে মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপি নাম্বারটা তোমাকে এখানে ইনপুট করতে হবে। এরপরে কি বলছে, এরপরে হচ্ছে তোমাকে মেল আইডি ইনপুট করতে হবে। তো একটি ভ্যালিড মেল আইডি তোমাকে ইনপুট করতে হবে, যে মেল আইডিটা রীতিমতো তুমি নজরের মধ্যে রাখো, কারণ বিভিন্ন যেসব ইনফরমেশানগুলো সেগুলো কিন্তু এই মেল আইডিতেই আসবে। ওকে, তো মেল আইডিটা আমি ইনপুট করছি। এরপরে হচ্ছে তোমাকে এই ভ্যালিড ইমেলে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এখানে ইনপুট করতে হবে। ওটিপিটাকে ইনপুট করে নিয়েছি, ঠিক আছে। তো এই ওটিপিটাকে ইনপুট করার পরে তোমাদের কি করতে হবে, এখানে সাবমিট ওটিপিতে গিয়ে ক্লিক করতে হবে। তো সাবমিট ওটিপিতে ক্লিক করার পরে তোমাদের এখানে যে ওটিপি, যে মোবাইল নাম্বারের ওটিপি এবং ইমেলের ওটিপি তোমাদের সাবমিট হয়ে গেছে, ঠিক আছে, সাকসেসফুলিভাবে। এরপরে তোমাদের কি করতে হবে, এরপরে হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেন্ট নেম অ্যাজ পার দ্য সেকেন্ডারি পাস সার্টিফিকেট। তো অ্যাপ্লিকেন্ট নেম তোমাকে এখানে টাইপ করতে হবে। তো আমি অ্যাপ্লিকেন্ট নেম আমি টাইপ করছি। এরপরে ফাদার নেম আমি টাইপ করছি। হয়ে গেল। এরপরে আমাকে ডেট অফ বার্থ চুজ করতে হবে, তো আমি ডেট অফ বার্থ টাইপ করে নিচ্ছি। এরপরে আমি জেন্ডার সিলেক্ট করে নিচ্ছি। তারপরে হচ্ছে কমিউনিটি তোমাকে চুজ করতে হবে, তো কমিউনিটি আমি সিলেক্ট করছি। এরপরে হচ্ছে যে সার্কেল ইন হুইচ দ্য সেকেন্ডারি পাস্ট, মানে সেকেন্ডারি স্কুল পাস, অর্থাৎ কোন সার্কেল থেকে তুমি সেকেন্ডারি স্কুল পাস করেছো, মানে মাধ্যমিক পাস করেছো, সেই সার্কেলটা তোমাকে চুজ করতে হবে। তো ওয়েস্ট বেঙ্গল সার্কেল থেকে পাস করেছি, তো ওয়েস্ট বেঙ্গল সার্কেলটা চুজ করে নিলাম। এরপরে তোমাকে চুজ করার পরে বলছে যে ইয়ার অফ পাসিং সেকেন্ডারি ইয়ার, অর্থাৎ মাধ্যমিক তুমি কোন ইয়ারে তুমি পাস করেছো, তো সেটা তোমাকে এখানে ইনপুট করতে হবে। তো আমি এখানে মাধ্যমিকের যে ইয়ারটা সেটা আমি ইনপুট করছি, ঠিক আছে, চুজ করে নিলাম। এরপরে বলছে এন্টার টেক্সট শোন বিলো, অর্থাৎ যে টেক্সটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই টেক্সটটাকে এখানে এন্টার করতে হবে। তো এখানে আমি করছি, টাইপ করে নিলাম। এরপরে তোমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে তোমাদের এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, মানে রেজিস্ট্রেশনের প্রসেস যেটা প্রাথমিক সেটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেল।
তো এবার তোমাদের এরকম একটা চেকবক্স আসবে, তো ওকে করে দিতে হবে। এবার দেখো যে তোমাদের রেজিস্ট্রেশনের এই যে পেজটা যেটা চলে এলো, মানে তোমার রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট হয়ে গেছে। এর পরবর্তী স্টেপগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। তো তার জন্য আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এবার পরবর্তী স্টেপে যেটা আছে, প্লিজ কন্টিনিউ ফিলিং ইওর ডিটেলস বিলো, অর্থাৎ তোমাদের এখানে ডিটেলসগুলো কিন্তু ফিল করতে হবে। তো কি কি দিতে হবে? আধার নাম্বার তোমাকে দিতে হবে, আধার নাম্বার কিন্তু এখানে দিতে হবে। এবং তোমাদের বলছে আর ইউ পার্সন অফ ডিসেবিলিটি, অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা এখানে ইয়েস আর নোটা করবে। তো প্রথমে আমি আধার নাম্বারটা আমি ইনপুট করে নিচ্ছি। তো আধার নাম্বারটা ইনপুট করে নিয়েছি। এরপরে বলছে যে আর ইউ পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ তুমি কি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, যদি ইয়েস হয় তো ইয়েস করবে, না হলে তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে। হয়ে গেল। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন সেকেন্ডারি স্কুল, অর্থাৎ মাধ্যমিকে তোমাদের ল্যাঙ্গুয়েজ কী ছিল, যেটা নিয়ে তুমি পড়াশোনা করেছো, তো এখানে তোমার ল্যাঙ্গুয়েজ চুজ করে নিতে হবে। তো আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা আমি চুজ করে নিলাম। ওকে, হয়ে গেল। এরপরে বলছে ওয়েদার এমপ্লয়েড, তুমি কি এমপ্লয়েড আছো, যদি ইয়েস হও তো ইয়েস করবে, না হলে তুমি নোতে গিয়ে ক্লিক করে দেবে। আমি নোতে গিয়ে ক্লিক করে দিলাম। এরপর বলছে ওয়েদার এনওসি ইজ অ্যাভেলেবেল, তো এনওসি যাদের এমপ্লয়ি আছে তাদের জন্য। আচ্ছা, এরপরে কি করবে দেখো, আপলোড ফটো, আপলোড সিগনেচার, যেটা কিন্তু তোমাদের 50 কেবির মধ্যেই কিন্তু হতে হবে, এবং সিগনেচারটা সেটা 20 কেবির মধ্যে হতে হবে। তো এখানে আপলোড ফটো আমি চুজ করে নিচ্ছি। তো 20 কেবির মধ্যে এটা সেট করে নিই। ঠিক আছে, ফটো সিগনেচার আপলোড করার পরে সাবমিট করার পরে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো। তো এবার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পরে তোমাদের যে এসএমএসটা আসবে, সেখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে, এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু তোমাদের এবার অ্যাপ্লাই করতে হবে। তো এবার অ্যাপ্লাই প্রসেসটা এবার দেখো কীভাবে অ্যাপ্লাই করছি। তো এর জন্য তোমাকে কি করতে হবে, যে মেন ওয়েবসাইটের অ্যাপ্লাই অনলাইন অপশানে তোমাকে ক্লিক করতে হবে, সেখানে তোমরা অ্যাপ্লাইতে গিয়ে ক্লিক করে দেবে। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ডিটেলস। ঠিক আছে, তো এবার কি করতে হবে, এখানে দেখো তোমাদের বলছে ভেরিফিকেশন ডিটেলস, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা ইনপুট করতে হবে, যে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের এসএমএস এসছে, তো সেই এসএমএসের রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাকে এখানে ইনপুট করতে হবে। তো সেটা আমি করছি। এরপরে তোমাদের করতে হবে হচ্ছে সার্কেল অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন সার্কেলে তুমি আবেদন করছো, তো সেই সার্কেলটা তোমাকে চুজ করতে হবে। ঠিক আছে, তো এবার রেজিস্ট্রেশন নাম্বার আর সার্কেলটা আমি চুজ করে নিচ্ছি। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমি ইনপুট করে নিয়েছি। এরপরে আমি সার্কেল চুজ করছি। তো সার্কেল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সার্কেল চুজ করে নিলাম। এরপরে তোমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পরে তোমাদের একটা যে মোবাইল নাম্বারটা দিয়ে তোমার রেজিস্ট্রেশন করা হয়েছে, সেই মোবাইল নাম্বারে তোমাদের একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে বসাতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি। তো এখানে ওটিপি এবার ইনপুট করতে হবে। ঠিক আছে, তো ওটিপি এসে গেছে, সেই ওটিপি নাম্বারটা তোমাকে এখানে ইনপুট করতে হবে। তো ওটিপিটা আমি ইনপুট করে নিয়েছি। ঠিক আছে, এরপরে তোমাকে এখানে কি করতে হবে, টেক্সটটা, তোমরা যে টেক্সটটা তোমরা দেখতে পাচ্ছ, এই টেক্সটটা তোমাকে এখানে বসাতে হবে। টেক্সটটা বসানোর পরে তারপরে তোমাকে নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পেয়ে যাবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের ডিটেলসটা এবার তোমাকে দিতে হবে, যেখানে তোমাদের অ্যাড্রেস ডিটেলস দিতে হবে। তো অ্যাড্রেস ডিটেলসে তোমাকে তোমার যে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, সব কিছু তোমাকে এখানে বসাতে হবে। তোমরা পাশাপাশি দেখতে পাচ্ছ কমিউনিকেশন অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। তো কমিউনিকেশন অ্যাড্রেসটা তোমাকে বসাতে হবে, যা আধার কার্ডে দেওয়া আছে সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে ইনপুট করবে। ঠিক আছে, কমিউনিকেশন অ্যাড্রেসের সম্পূর্ণটা আমি কিন্তু এখানে ফিল করে নিয়েছি। ঠিক আছে, তো এবার কি করতে হবে, তোমাকে দেখতে হবে যে কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে তোমাদের এখানে সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেসটাই জাস্ট তোমাকে চেকবক্সে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তো এটা তোমার কমপ্লিট হয়ে গেল। ওকে, তো এরপরে তোমাকে কি করতে হবে, দেখো এখানে বলছে কোয়ালিফিকেশন ডিটেলস, অর্থাৎ তুমি যেখান থেকে তুমি যে সার্কেলে তুমি মাধ্যমিক পাস করেছো, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, এবং যেটা আমি আগেই দিয়ে দিয়েছি রেজিস্ট্রেশন নাম্বারের সময়, রেজিস্ট্রেশন যখন করেছি তখনই দিয়ে দিয়েছি, এবং 2022 তোমার মাধ্যমিক পাশের যে ইয়ার, সেটা দিয়ে মানে এখানে অলরেডি কিন্তু ইনপুট হয়ে গেছে। এবং তোমরা দেখতে পাচ্ছ সিলেক্ট বোর্ড, এবার তোমাকে বোর্ড সিলেক্ট করতে হবে, কোন বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করেছো। ঠিক আছে, আমি এখানে বোর্ড চুজ করে নিলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমাকে কি বলা হচ্ছে, যে সিলেক্ট রেজাল্ট টাইপ, অর্থাৎ তোমাকে রেজাল্টের টাইপ তোমাকে সিলেক্ট করতে হবে। এটা হলো মার্কসের। তো সিলেক্ট করার পরে এরপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের মার্কসের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দিতে হবে, যে কোথায় কত মার্কস তুমি পেয়েছো, সেগুলো সম্পূর্ণ ডিটেলস তোমাকে এখানে ইনপুট করতে হবে। ওকে, তো সাবজেক্ট প্রথমে তুমি চুজ করবে,
তা সাবজেক্ট চুজ করার প্রথমে তুমি কি করে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তুমি বাংলা চুজ করলে। ওকে, তারপরে তোমাকে এখানে কি বলছে যে জিওগ্রাফি আছে, ম্যাথামেটিক্স আছে, হিস্ট্রি আছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এগুলো কিন্তু তোমাকে চুজ করতে হবে। ঠিক আছে, তো এবার আমি এগুলোকে চুজ করছি এবং এর নাম্বারগুলোও আমি বসাচ্ছি। ওকে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমাকে ইংলিশ চুজ করতে হবে, তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখানে বসিয়ে দিতে হবে। ওকে, ঠিক আছে, তো আমি এখানে ল্যাঙ্গুয়েজ এবং পাশাপাশি তোমাদের যে মার্কসগুলো যেটা পেয়েছো সেই মার্কসটা এখানে বসিয়ে দিলাম। এবার করার পরে তারপরে দেখতে পাচ্ছ অপশনাল ইলেকটিভ সাবজেক্ট, যদি থাকে সেটা দেবে, না হলে তুমি এখানে 0 ইনপুট করে দেবে। তো আমি এখানে 0 ইনপুট করে দিলাম, হয়ে গেল। তো এটা কমপ্লিট হয়ে গেল। তারপরে হচ্ছে তোমাদের সিজিপিএ স্কোর, যাদের সিজিপিএ স্কোরে যাদের আছে তারা সেটা দেবে। ঠিক আছে, তো এগুলো করার পরে তোমাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে গিয়ে ক্লিক করতে হবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে একটু সময় লাগবে লোডিং হতে। তো এবার দেখতে পাচ্ছ যে এরকম একটা ইন্টারফেস চলে এলো, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে হচ্ছে যে ক্যান্ডিডেটের নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, সব কিছু চলে এলো। ঠিক আছে, তো এবার আমি ডিভিশনটা সিলেক্ট করছি। এই ডিভিশনটা খুব মন দিয়ে ভালো করে ব্যাপারটা বোঝো, ডিভিশনটা কিন্তু ঠিকঠাক তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমি হুগলি নর্থ ডিভিশনে আমি আবেদন করছি, তো আমি হুগলি নর্থ ডিভিশন আমি সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে একটা ডিক্লারেশন আসবে, ডিক্লারেশনের জায়গাটা তোমরা দেখো, এখানে তোমাদের হুগলি নর্থ ডিভিশনে কী কী আছে এরকম করে কিন্তু তোমাদের প্রেফারেন্স দেওয়া আছে, সেটা কিন্তু তুমি 1, 2, 3, 4, 5, 6 করে এখানে 10টা মতো তোমাদের পোস্ট আছে। ঠিক আছে, 10টা মতো মানে ডিভিশনের আন্ডারে কিন্তু 10টা মতো তোমাদের অফিস আছে এবং বিভিন্ন যে পোস্টগুলো আছে যেমন বিপিএম, এবিপিএম, ঠিক আছে, সেগুলো কিন্তু আলাদা করে দেওয়া আছে এবং পাশাপাশি তোমাদের স্যালারিগুলো দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, এবার তোমাকে সেই রকম করে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি 10 নম্বর সেটাকে তুমি আগে রাখতে পারো। তো আমি ধরো আমি 10 আমি আগে রাখলাম, তারপরে ধরো আমি 7 রাখলাম, তারপরে আমি 8 রাখলাম, তারপরে আমি 5 রাখলাম। তুমি তোমার পছন্দ মতো কিন্তু তুমি এই জায়গাটা কিন্তু তুমি সিলেক্ট করবে। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য কিন্তু এগুলো দেখাচ্ছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, এই রকম অনুযায়ী তোমাকে প্রেফারেন্স কিন্তু সাজাতে হবে। ওকে, তারপরে যখন তুমি 2 নম্বর যে কলামে যখন যাবে সেখানেও তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 11, 12, 13 এরকম করে দেওয়া আছে। তোমরা চাইলে এটাকে কিন্তু তোমরা পরপরও সাজাতে পারো, আবার তোমরা কিন্তু মানে একটু ঘুরিয়ে ফিরিয়েও কিন্তু তোমরা সাজাতে পারো। তোমাদের যেরকম সুবিধা হবে সেরকম তোমরা কিন্তু করতে পারো, কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। ওকে, আচ্ছা, তো হয়ে গেল, তুমি এখানে প্রেফারেন্সগুলো সাজিয়ে দিলে। ঠিক আছে, আগে পরে যেরকম খুশি তুমি এরকম সাজিয়ে দিলে। ঠিক আছে, তো হওয়ার পরে তারপরে তোমাকে কি করতে হবে, এখানে ডিক্লারেশন যেটা আছে এই চেকবক্সে তোমাকে ক্লিক করতে হবে এবং সেভ অ্যান্ড প্রসিডে গিয়ে ক্লিক করতে হবে। আমি সেভ অ্যান্ড প্রসিডে গিয়ে এবার ক্লিক করছি। দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড প্রসিডে গিয়ে ক্লিক করার পরে এখানে বলছে অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি, অর্থাৎ সাবমিট কিন্তু হয়ে গেছে আমার অ্যাপ্লিকেশনটা, ফর্ম ফিল আপটা সম্পূর্ণ কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। আর কিছু করতে হবে না, তোমরা চাইলে তোমরা সেটা রেজিস্ট্রেশন বা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের একটা প্রিন্ট আউট তোমরা নিয়ে নিতে পারো। ঠিক আছে, যে ফিউচার রেফারেন্সের জন্য তোমাদের কিন্তু লাগবে, যদিও তোমাদের ডিভির সময় এটা কিন্তু প্রয়োজন হবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ, যেটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখালাম, পুরো রেজিস্ট্রেশন থেকে পুরো সাকসেসফুলিভাবে ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে সম্পূর্ণ প্রসেসটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখানো হলো। তো আশা করি তোমরা এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা উপকৃত হয়েছো। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।